চাইছিল উনি যদি সঠিকভাবে বিরোধী দলনেতার কথা শুনতেন, বিজেপিদের আন্দোলনের বিষয়ে সজাগ থাকতেন, তাহলে ওনার এই দুর্দশাটা হতো না আজকে যেটা হয়েছে। তো কুল মিলিয়ে ওনার পতন নিশ্চিত, আর বিনাশকালে বিপরীত বুদ্ধি তার জন্য এগুলো করছে। আর বাকিরা যে বললাম যারা লুটোপুটে খাচ্ছে, তো যে সমাজ ব্যবস্থা সঠিক থাকে কোনোদিনও লুটোপুটে কেউ খেতে পারে না, তো ওনার ব্যবস্থাই খারাপ, তার জন্য মানুষ লুটতরাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে মতুয়াদের জন্য সমস্ত কিছু করেন তিনি, অথচ এই যে দুটো পরিবার অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদার দুটোই কিন্তু মতুয়া পরিবার, এই মতুয়া পরিবারের উপর আক্রমণ, এটা আপনারা কিভাবে দেখছেন? উনি শুধু একটা পরিবারের জন্য, উনার নিজের পরিবারটা, ও চাকরি টুকরি যেটা পার্থবাবুর চলে গেছিল, নিজের পরিবারের ভাই বন্ধু এদেরও চাকরি ছিল তার মধ্যে, এদেরকে পার্থবাবু একজন, আমি কাটিংটা একটা ভিডিও দেখেছিলাম, আমি তো ভাইকে মরেছি তোমাদের দেওয়ার সময়ে, তো ওনার আত্মীয় স্বজন পরিজনের মধ্যে চা বাগানগুলো ওনার আত্মীয় স্বজনের পরিজনের, ভাইপো তো মানে ট্যাক্সি ওলা থেকে নিয়ে, ট্যাক্সি কি জানি কি যাত্রা একটা কোম্পানি আছে ওটাও চালায়, ট্যাক্সিও চালাবে, প্লেনও চালাবে, রিক্সাও চালাবে, বাসও চালাবে, বাসগুলোকে সব বন্ধ করে রেখেছে। সব ব্যবসা হতে হবে কার? কাটমানিটা ভাইপুর হতে হবে। উনি যে ওনার পরিবারের বাইরে কিছু চিন্তা করেন না, ওনার পরিবার আর প্লাস রোহিঙ্গা, এই হচ্ছে ওনার জীবন, এই হচ্ছে ওনার প্রাণ। এটা তো লাস্ট কথা। আরে হয়ে গেছে না, এত বলে দিয়েছি, আমি কি ভাত খাওয়া পারিছে। অশোক কীর্তনিয়ার গাড়িতে গতকাল হামলা হয়েছিল, তার স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা, তার স্ত্রীকে খুন করা ছক করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। বারংবার তার গাড়িতে প্রথমে পিছন থেকে লাথি মারা হয়, ধাক্কা দেওয়া হয়, তারপর যেভাবে আঘাত করা হয় লাঠি বাঁশ দিয়ে, তার প্রত্যেকটা চিহ্ন আমাদের প্রতিনিধিরা প্রতিবেদনে দেখিয়েছেন, সেই গাড়িটাও আমরা দেখাচ্ছি। এবং আজকে গোটা ঘটনায় যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন বিপ্লব দেব। অহংকার না, উপরবেলা ঈশ্বরের কাছে আমি কালীঘাটে এসেছি, এখানে মায়ের দরবার, মায়ের কাছে এসেছি, মাদেরকে বাঁচানোর জন্য মাই বাঁচাবে, আর বিপ্লব দেব সেই কাজটা সুন্দরভাবে করবে জনতাকে সামনে নিয়ে। আবার স্লোগান দিচ্ছে আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা, বাংলা তো জিতবেই, বাংলা তো জিতবেই। আবার কি ওনাদেরকে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে আমরা বলতে পারলো না, ওনার জীবনের সবচেয়ে যে দুর্ভাগ্য, উনি কোনদিন আমরা বলতে, এই আমরার শব্দটা শিখলেই কিন্তু উনি জনতার সেবক হতে পারতেন। উনি শুধু আমি এই আমি ওনাকে মেরেছে। যেই কাউকে যদি ধ্বংস করতে হয় না, আমি শিখিয়ে দেবো, দেখবে কিচ্ছু করতে হবে না তোমার, ওকে মারতে হবে না, ধরতে হবে না, সবাইকে তোমার বাড়িতেও যে তোমার মেয়েকে ছেলেকে তুমি শুধু আমি বলবে, তো দেখবে যে শেষ হয়ে যাবে। উনি আমি বলে, আর ওনার ভাঞ্জা আমি বলে এই পশ্চিমবাংলাটাকেও বিনাশ করেছে, নিজের তো বিদায় ত্যাগ। একদম একেবারে বিপ্লব দেব অর্থাৎ ত্রিপুরার রাজ্যের বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব, তিনি এসেছেন বনগাঁয়ে অশোক কীর্তনিয়ার বাড়িতে এবং তিনি কথা বলেছেন। অশোক কীর্তনিয়ার পরিবারের লোকজন, অশোক কীর্তনিয়ার স্ত্রী যার উপর প্রাণঘাতী হামলা হয়েছে তাকে খুনের ছক কষা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি, এবং যেভাবে মৃত্যুকে কাছ থেকে দেখার পর তিনি ফিরে আসতে পেরেছেন। গতকাল তিনি কাঁদতে কাঁদতে বলেছেন হয়তো ভাবতে পারছিলেন না যে আবার তিনি তার সন্তানদের দেখতে পাবেন। এই বিষয়গুলোই বিপ্লব দেব আজ যখন কথা বললেন অশোক কীর্তনিয়ার স্ত্রীর সঙ্গে বলেছেন যখন, এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সেই জায়গা থেকে তিনি বলছিলেন যে এইভাবে যেখানে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, একজন জনপ্রতিনিধি, তাঁর পরিবার, তাঁর স্ত্রী, তিনিও পর্যন্ত এই রাজ্যে নিজের এলাকায় সুরক্ষিত নন, যেভাবে তার গাড়িতে হামলা করা হলো। এবং এই একটা ঘটনাই নয়, আমরা পর দেখেছি একটার পর একটা ঘটনা। কিছুদিন আগে আমরা দেখেছিলাম চন্দ্রকোনায় কিভাবে শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয় সেখানে হামলা করা হয়েছিল রীতিমতো বাঁশ লাঠি নিয়ে, তাকে তিনি বলছেন তাকেও প্রাণঘাতী হামলা করা হয়েছিল। সেই একের পর এক সেই ছবিগুলো আমরা দেখে আসছি। আমাদের সঙ্গে টিটপ রয়েছেন সরাসরি। টিটপ, আমরা দেখলাম বিপ্লব দেব যিনি এসেছেন এই মুহূর্তে অশোক কীর্তনিয়ার বাড়িতে, তিনি একটার পর একটা প্রশ্নে শুধু একটা কথাই বললেন যে এখানে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।
দেখো একদম তাই, বিপ্লব দেবের যে কথা সেই কথা কিন্তু পরিষ্কার স্পষ্ট। তিনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। পাশাপাশি আরেকটা বিষয়, অর্থাৎ বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় যে মতুয়াদের জন্য বারবার করে যে কথাটা বলেন, বিপ্লব দেব কিন্তু পরিষ্কার করছেন যদি মতুয়াদের জন্য এতটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন, তাহলে এই অশোক কীর্তনিয়ার পরিবার এবং স্বপন মজুমদার যে দুই পরিবার, তারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাহলে তাদের উপরে কেন আক্রমণ করা হলো? অর্থাৎ মতুয়াদের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম তার যে একেবারে কোনো কিছুই করেননি বা কিছুই তিনি করতে চান না, তার প্রমাণ কিন্তু এখানটা, এমনটা কিন্তু সরাসরি বিপ্লব দেব বলছেন। পাশাপাশি অর্থাৎ যে শুধুমাত্র তিনি এখানেই শেষ থাকেন, তিনি পাশাপাশি যারা এই আক্রমণ করেছেন তাদের উদ্দেশ্যে একদম পরিষ্কার বলেছেন যে অর্থাৎ আগামী দিনে কিন্তু তাদেরকে তৈরি থাকতে হবে। পাশাপাশি তিনি কিন্তু এই যে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছেন। অর্থাৎ বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার, তিনি একজন মহিলা, স্বাভাবিকভাবে তার ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলছেন, যেখানে দাঁড়িয়ে একজন বাংলায় নারীদের নিরাপত্তা নেই, একজন জনপ্রতিনিধির পরিবারের যেভাবে তাদেরকে গাড়িতে করে একটা ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন, তারা সক্রিয়ভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, সেখানে দাঁড়িয়ে তাদেরকে যেভাবে মারধর করা হলো, তাদেরকে প্রাণে মারার চেষ্টা করা হলো, অর্থাৎ গাড়ি ঘিরে ধরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হলো বলে এমনটা কিন্তু অভিযোগ। বিপ্লব দেব কিন্তু পরিষ্কার তিনি বলেছেন, অর্থাৎ আগামী দিনে কিন্তু তারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। অর্থাৎ এই যে অশোক কীর্তনিয়া থেকে শুরু করে স্বপন মজুমদার, তাদের যে দুই পরিবার, এই দুই পরিবারের সঙ্গে তিনি থাকবেন। অর্থাৎ আমি কিন্তু আবার দেখাচ্ছি, বিপ্লব দেব আবার কিন্তু আবার বেরোচ্ছেন, একটু কথা বলার চেষ্টা করবো। বিপ্লব দেব, বাংলায় পরিস্থিতি কি বলবেন? লাইভে যাচ্ছে, বাংলার মানুষের উদ্দেশ্যে কি বলবেন? বাংলার জনগণ জানতে চাইছে, কি বলবেন? দেখুন, বাংলাতে যেই মহিলা মুখ্যমন্ত্রী বসে আছে, মহিলার জন্য কাল উনি স্বয়ং, আমি এখনো যেখানে এসেছি আমাদের এমএলএ যে, তো সেখানে ঘটনা কি, কাকে মেরেছে, কার গাড়ি আক্রমণ, ওনার পত্নী আর আমাদের যে অশোকজি মজুমদার আছে ওনার শাশুড়ি, এই দুজনকে অ্যাটাক করেছে পুড়িয়ে দেওয়ার জন্য। তারপরে ওনার মিসেসকে প্রধান আসামি বানিয়ে এরা উল্টো কেস করেছে। এই হচ্ছে মমতা ব্যানার্জির হোম ডিপার্টমেন্ট, মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির অবস্থা। তো উনি মতুয়া সম্প্রদায়, উনি তো একটা সম্প্রদায় বোঝেন, ওনার ভাইপো সম্প্রদায়ের, ওনার পরিবারটা, এর বাইরে কোনো কিছু বোঝেন না উনি। এর বাইরে বোঝার মতো ওনার কাছে শক্তিও নেই। উনি না পশ্চিমবাংলাকে বুঝেন। উনি তো একসময় বললাম না, একসময় রেল ভ্রমণে আমি দেখেছি রেলমন্ত্রী থাকাকালীন উনি মারুতি 800 পুরনো একটা, আর রতন দা সেটা চালাতেন, ওএসডি সিম্পল, কোনো পুলিশ ছাড়া উনি চলতেন। আর আজকের অবস্থা, আমি এখন যখন আসছি এখানে বলে মহিলা এসপি একজন আছে, উনি 5টা এসকর্ট নিয়ে চলছেন। এসপি জনতার বসা, এসপির কাছে কেন 5টা এসকর্ট নিয়ে চলবে? এসপি হয়েছি, কি পাওয়ার আছে ওর কাছে? কে বলেছে ওনাকে? তো তার মধ্যে জনতার রাজ না, এখানে হচ্ছে এই যে কি বলে নকরশাহীর রাজ। এই নকরশাহীর রাজ যখন হয় তখন জনতা রাস্তায় নামবে এবং মমতা ব্যানার্জিকে বিদায় করে পশ্চিমবাংলাতে সুশাসন আনবে। বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সিএ করেছেন ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। সিএ নিয়ে মতুয়ারা খুশি। দেখুন উনি, আমি একটা কথাই বললাম, উনি সবার বিরোধী। উনি একমাত্র ভাইপো এবং পরিবার, এর বাইরে উনি কিচ্ছু বোঝেন না। আরেকটা বোঝেন রোহিঙ্গা, বাস এই দুইটার বাইরে আপনি ওনাকে বোঝাতে পারবেন না। জানাবো মানে আমি নিজে উচ্চ পর্যায়ে কম আমার মনে হয়। আমি বিপ্লব দেব জেনে গেছে, আপনার বিশ্বাসও না, জানবে না, আর আমি জেনে গেছি তো তার হিসাবও নেব। একদম সরাসরি কিন্তু বিপ্লব দেব বলেছেন যে আমি যখন জেনে গেছি তার কিন্তু হিসাব হবে। আমি আরেকবার দেখাবো, অর্থাৎ বিপ্লব দেব কিন্তু ইতিমধ্যেই, অর্থাৎ উপরে যে দলীয় কর্মী সমর্থকরা তারাও কিন্তু রয়েছেন এই অশোক কীর্তনিয়ার বাড়িতে, ঠিক সেখানে তাদের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের সঙ্গেও এই ইতিমধ্যে একটি অর্থাৎ যে বৈঠক, তিনি কিন্তু একটা বৈঠকও সারবেন বলে এমনটা কিন্তু সূত্রের খবর। আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি একেবারে বিপ্লব দেব অর্থাৎ যে যাচ্ছেন তিনি, অর্থাৎ উপরে কিন্তু প্রচুর দলীয় কর্মী সমর্থক তারা রয়েছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষা করছেন বিপ্লব দেবের সঙ্গে কথা বলবেন। আমরা কিন্তু সেই ছবিটাও কিন্তু এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। অর্থাৎ একদিকে যেমন এই অশোক কীর্তনিয়ার পরিবারের সঙ্গে যেমন তিনি কথা বলেছেন, সেখানে দাঁড়িয়ে অর্থাৎ বিপ্লব দেব কিন্তু সরাসরি তিনি যেই কথাটা বললেন, যখন আমি যখন জেনে গেছি তাহলে কিন্তু কোনো রকমভাবে ছেড়ে কথা বলা হবে না। স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে এই রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে, যেখানে একজন জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধির দুই জনপ্রতিনিধির পরিবারের সদস্যরা তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন, যেখানে দাঁড়িয়ে তাদেরকে গাড়ি ঘিরে ধরে যেভাবে গাড়ি ভাঙচুর করা হলো, তাদেরকে প্রাণে মারার চেষ্টা করা হলো একদম ঠিক সেখানে
সেখানে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা নিয়ে যেমন একটা প্রশ্ন উঠছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ এই যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন। বিপ্লব দেব কিন্তু সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে তিনি কিন্তু আঙুল তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছেন। অর্থাৎ এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দায়ী, এমনটা কিন্তু বিপ্লব দেব তিনি সরাসরি বলছেন। কারণ এই রাজ্য প্রশাসন যেভাবে কোনো রকমভাবে সহযোগিতা করছে না, অর্থাৎ এই বনগাঁ পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন, মহিলা এসপি রয়েছেন, তিনি কিন্তু সরাসরি বলেছেন বিপ্লব দেব যে অর্থাৎ তাকেও কিন্তু তিনি কিন্তু একবার স্মরণ করিয়ে দিলেন, অর্থাৎ তার যে আইন শৃঙ্খলা নিয়ে অর্থাৎ তিনি যাতে তার মতো করে আইন শৃঙ্খলা তার নিয়ন্ত্রণে রাখেন, অর্থাৎ আইন শৃঙ্খলা যে পুলিশ প্রশাসন ব্যর্থ তা কিন্তু আরেকবার বিপ্লব দেবের যে কথা সেই কথা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেছে। ইতিমধ্যেই অশোক কীর্তনের পরিবারের সদস্যরা তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন, অন্যদিকে স্বপন মজুমদারের যে আত্মীয় রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন। অর্থাৎ যেই গতকাল অর্থাৎ যে ঘটনা ঘটেছে, অর্থাৎ তারা যে ধর্মীয় অনুষ্ঠানে যাবার পথে তাদের উপরে যে ঘটনা ঘটেছে, যেভাবে নৃশংসভাবে তার গাড়ি ভাঙচুর করা হলো, যেভাবে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারার যে চেষ্টা করা হলো বলে এমনটা অভিযোগ করা হচ্ছে, ঠিক সেখানে দাঁড়িয়ে নতুন করে অর্থাৎ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে এই বাংলাতে ততই কিন্তু একের পর এক যে আক্রমণ বা যে হিংসার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখেছিলাম যে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে পুড়িয়ে মারার যে একটা ছক, অর্থাৎ যেই আমরা মডেল দেখেছিলাম বাংলাদেশ, যদিও এই নিয়ে কিন্তু বিপ্লব দেব বলেছেন যে বাংলাদেশে পুড়িয়ে মারার যে ছক সেটা কিন্তু বাংলাদেশ মডেল নয়, সেটা ভারত থেকে অর্থাৎ যেই মমতা বন্দ্যোপাধ্যায় মডেলটাকে অনুসরণ করেছে বাংলাদেশ, এমনটা কিন্তু বিপ্লব দেব তিনি কিন্তু কটাক্ষ করে বলেছেন। স্বাভাবিকভাবে অর্থাৎ একের পর এক এই যে আইন শৃঙ্খলা বা বিভিন্ন ধরনের যে সমস্ত এই রাজ্যের একের পর এক ঘটনা ঘটছে, অর্থাৎ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনিভাবে জনপ্রতিনিধিদের পরিবার একজন দুই বিধায়ক, একদিকে বনগাঁ উত্তরের বিধায়ক স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, অন্যদিকে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, তাদের পরিবারের উপরে যে হামলা করা হলো, একেবারে তাদেরকে প্রাণে মারার যেই চক্রান্ত করা হলো, ঠিক সেখানে দাঁড়িয়ে নতুন করে যে প্রশ্ন স্বাভাবিকভাবেই কিন্তু ভাবাচ্ছে, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু ভাবছেন, বিশেষ করে এই বনগাঁ কিন্তু মতুয়া অধ্যুষিত এলাকা, আর এই মতুয়া গড় হিসেবে পরিচিত এই বনগাঁ লোকসভা কেন্দ্র, আর এই বনগাঁ লোকসভারই বনগাঁরই দুই বিধায়ক, তাদের পরিবার যদি সুরক্ষিত না থাকে, তাদের প্রিয়জনরা যদি সুরক্ষিত না থাকে, তাহলে আম জনতা সাধারণ মানুষ তাদের সুরক্ষা নিয়ে কিন্তু একটা বড়সড় কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। অর্থাৎ এই যে বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু আসলেন বিপ্লব দেবের সঙ্গে, তারা কিন্তু একটা বৈঠক সারছেন, অর্থাৎ বিপ্লব দেব কি বলেন, কি বার্তা দেন, যদিও এটা একেবারে সাংগঠনিক ইনডোর মিটিং, তারপরেও অর্থাৎ এই বৈঠক থেকে বিপ্লব দেব কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে এই দুই জনপ্রতিনিধি যারা রয়েছেন অশোক কীর্তনিয়া থেকে শুরু করে স্বপন মজুমদার, তাদের পরিবার যদি সুরক্ষিত না থাকে, তাহলে এই সাধারণ মানুষ বা এই সাধারণ কর্মী যারা রয়েছেন, অর্থাৎ আগামী দিনে তারা ভোটের লড়াইতে তারা কিভাবে লড়বেন সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন কিন্তু এই কর্মী সমর্থকদের মধ্যে। তাই তারা কিন্তু সরাসরি বিপ্লব দেবের কাছে তারা জানতে চাইবেন যে তাদের নিরাপত্তা নিয়ে, অর্থাৎ তাদের যেই পরিকল্পনা বা তারা কিভাবে আগামী দিন নির্বাচনের প্রোটোকল বা তারা কিভাবে কোন পথ অবলম্বন করবেন। স্বাভাবিকভাবে অর্থাৎ যেই ইতিমধ্যে পুলিশ যেমন এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে, তবে এখনো পর্যন্ত যেই ছবি সামাজিক মাধ্যম ইতিমধ্যে ভাইরাল হয়েছে, অর্থাৎ সেই ঘটনার মুহূর্তে যেভাবে হামলা চালানো হয়, সেই সময় প্রায় 50 থেকে 60 জন দুষ্কৃতী তারা যেভাবে গাড়িকে ঘিরে ধরে, কিন্তু এখনো পর্যন্ত বাকিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি, তা নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে পুলিশ কি তাহলে ব্যর্থ, আইন শৃঙ্খলা কি ব্যর্থ? যেখানে পরিস্থিতি, তাহলে ভোটের সময় বা ভোটের পরে কি হবে সেই নিয়েও একটা কোথাও গিয়ে প্রসঙ্গ উঠে আসে। আমরা এই নিয়ে যখন কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি বিপ্লব দেবের সঙ্গে, তিনি বলেছেন এ রাজ্যে নির্বাচনের দায়িত্বে রয়েছেন তিনি বিজেপির তরফে, তার কুণ্ডলিতে কখনো কোনো হার নেই। কি বলেছেন বিপ্লব দেব, শুনুন। তার জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে হয়, কারণ উনি সবকে উকসান, উনি সব কিছু করেন, আর ওনার কারণে এগুলি হয়। উনি একমাত্র ওষুধ, উনি সব কিছু করেন মুখ্যমন্ত্রী। তার জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে হয়, কারণ উনি সবকে উকসান, উনি সব কিছু করেন, আর ওনার কারণে এগুলি হয়। উনি একমাত্র ওষুধ, উনি সব কিছু করেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।